বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার লাইভটি শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ইউনূসকে বর্তমান যে বাংলাদেশের ক্ষমতার মসনদে অবৈধভাবে যে ইউনূস রয়েছে, ইউনূস সরকার, তাকে ইতিমধ্যে পদত্যাগ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সেটা আমেরিকা থেকে এবং পার্শ্ববর্তী দেশ ভারত থেকে তাদের বিভিন্ন পররাষ্ট্রনীতির মাধ্যমেই তারা সেটা জানিয়ে দিয়েছে, যাতে একটা নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ইউনূসকে, যাতে করে সে পদত্যাগ করে। এবং বাংলাদেশের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ইউনূস যেন পদত্যাগ করে। আপনারা একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন, গত 2 দিনের যে বক্তব্য সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামানের, তার বক্তব্যে কিন্তু বেশ রহস্য লুকিয়ে আছে। গত 7 মাসের পরেই এরকম তিনি বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে তিনি এরকম বক্তব্য কেন দিচ্ছেন? এটা সবার মনে সন্দেহ টানা বেঁধেছে। তাহলে কি আদৌ কিছু হতে যাচ্ছে? তাহলে কি আমেরিকা এবং ভারত মিলে তাদের যে ভূরাজনৈতিক যে ছাল রয়েছে, তাদের যে কূটনীতিক ছাল রয়েছে, সেটা কি তারা অ্যাপ্লাই করেছে বাংলাদেশের উপর? সেনাপ্রধানের বক্তব্যে, সেনাপ্রধানের বক্তব্যের যে বাকভঙ্গি, সেনাপ্রধানের যে বচনভঙ্গি ছিল, সেটা থেকে অনেকাংশে সেটা লক্ষ্য করা যায়। তো আমার কাছে যে তথ্য রয়েছে, ইউনূসকে ইতিমধ্যে পদত্যাগ করার জন্য বলা হয়েছে। সে যদি পদত্যাগ করে চলে যায় তাহলে সে বেঁচে গেল, অন্যথায় তাকে আইনের আওতায় আসতে হবে। কারণ বর্তমান বাংলাদেশের যে রাজনীতি, সেটা হচ্ছে এই মুহূর্তেই একটা অন্ধকারাচ্ছন্ন যুগের সাথে তুলনা করা যায়। কারণ বাংলাদেশে প্রতিদিন খুন, গুম, ডাকাতি, রাজহানি, ছুরি, ছিনতাই, হত্যা, ধর্ষণ এটা ব্যাপক আকারে ধারণ করেছে। এটা সাধারণ মানুষের নাগালের বাইরে বাজারে ক্রয় ক্ষমতা চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামনে রমজান মাস, সব মিলিয়েই দেশের অবস্থা খুবই বেগতিক। দেশের যে মুদ্রার মান বিশ্ববাজারে কমতেছে, জিডিপি কমতেছে, ব্যাংকিং অবস্থা ভালো নেই, ব্যাংকে টাকা নেই, ব্যাংক থেকে টাকা পাচার করা হচ্ছে। দেশ থেকে গত 7 মাসে প্রায় $1,26,000 বিদেশে পাচার হয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই নাজুক পর্যায়ে রয়েছে এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ নিরাপত্তাহীনে ভুগতেছে। দেশের আইন শৃঙ্খলার বলতেই কিছু নেই। সাধারণ মানুষ বাইরে বের হতে সাহস পাচ্ছে না, কোনো মানুষ বাইরে নিরাপদ নয়। এমনকি পুলিশ, সাংবাদিক, তারাও কিন্তু নিরাপত্তা না। পুলিশরা কিন্তু এখন ছিনতাইয়ের শিকার হচ্ছে। গতকালকে 2 জন পুলিশকে ছিনতাইকারীরা ছিনতাই করে তাদেরকে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে গেছে এবং তারা এই মুহূর্তে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। আপনি পত্রিকা, টিভি খুললেই দেখতে পাবেন যে এই জায়গায় ডাকাতি হয়েছে, এই ধর্ষণ হয়েছে। স্কুলের শিশুদের যে বাচ্চারা যে পিকনিক গিয়েছিল, সেই বাসে ডাকাতি হয়েছে। বাস আটকে নারীকে ধর্ষণ করা হচ্ছে নারীদের সামনে। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। কোনো একটা মানুষ নিশ্চিন্তে নিশ্ছিদ্রে বাইরে বের হতে পারতেছে না। দিনে তো দূরের কথা, রাতে তো দূরের কথা, দিনে কোনো মানুষ স্বাচ্ছন্দ্যে বাইরে বের হতে পারতেছে না। এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা। তো এই মুহূর্তে যারা ক্ষমতার মসনদে রয়েছে বাংলাদেশের অবৈধভাবে, তাদের যে সরকার প্রধান অবৈধ ডক্টর ইউনূস, সে অল্প দিনের মধ্যেই সে পদত্যাগ করবে অথবা সে দেশ ছেড়ে অন্যত্র চলে যাবে। এই হচ্ছে বর্তমান তথ্যটুকু আপনার কাছে শেয়ার করলাম। সেখান থেকে অনেকাংশেই সে তথ্যটুকু যতটুকু দিলাম সেটা সঠিক, ভুল হতেও পারে। কারণ আমাদের তথ্য, আমরা যে ইনফরমেশন পাই, সবগুলো সবসময় সঠিকও থাকে না।
বিভিন্ন সময় সেগুলো হয়, বাট এদিক সেদিক হয়। তো প্রিয় দেশবাসী, আপনারা সবাই ধৈর্য ধারণ করতেছেন, আমরা জানি আপনারা সবাই কষ্টে আছেন। আপনারা ধৈর্য ধারণ করুন এবং আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে প্রতিবাদ করতেছেন বর্তমানে অবৈধ দখলদারি সরকারের বিরুদ্ধে, তাদের রাজহানির বিরুদ্ধে, এটা আপনারা অব্যাহত রাখুন। ইনশাল্লাহ অচিরেই আপনাদের সুযোগ্য নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং এই বাংলাদেশের শাসনভার তিনি আবার গ্রহণ করবেন। সে বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।